সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পুজো কেমন কাটলো? আমার তো খুব ভালোই কাটলো। তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। রাধে রাধে সবাইকে। আর দেখো, আমাদের হচ্ছে কালী পুজোর লাইট লাগানো হচ্ছে, টিপটপ লাইট। তো চেন লাইটগুলো আর গেল হচ্ছে ফিউজ উড়ে সকাল সকাল। তো সেটাই বর এখন বাগাতে বসেছে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো চাটা খাওয়া হয়ে গেছে, কাজ হয়নি কিছু, বাসন থালাগুলো খালি মাজা হয়েছে। আর পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আমার তো দারুণ দারুণ কেটেছে, তার সাথে মন খারাপও। সব পুজো হয়ে গেলো, এবার খালি কালী পুজোটা বাকি আছে। কালী পুজোটা হলেই ব্যাস। তবুও বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাও এটা হচ্ছে বাঙালি দুর্গা পুজোটা শ্রেষ্ঠ পুজো, তাই একটু মন খারাপ থেকেই থাকে। তো চলো আগে এগুলো বাগিয়ে নিই। আর আমার প্রচুর এখন চাপ কদিন যাবে, কারণ কাচাকুচি করছি। এবার এতদিন পুজো ঝামেলা মিটেছে, কাচাকুচি করবো, তারপর ঘর দুয়ার গুছবো। কাল থেকে না কদিন ধরেই কাচছি, কাচা প্রায় কমপ্লিট, খালি বিছানা চাদরগুলো কাচলেই হয়ে যাবে আজকে। তো চলো তাহলে দেখতে থাকো। আর বহুত দিন পর বড় ভিডিও শুরু করলাম, অবশ্যই দেখো, কিন্তু দেখলে ভালো লাগবে, ঠিক আছে? আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমি ভিডিও বানানোর প্রেরণা পাই। তো কী লাইট লাগালো অবশ্যই দেখাচ্ছি, আর আগে ফিউজটা বাগাক। আর এসব কাজ বর জানে, তাই কোনো অসুবিধা হয় না আমাদের, কারণ ঘরের মিস্ত্রি উড়ে যাক পুড়ে যাক যাই হোক, মানে 5 মিনিটও লাগে না, জাস্ট তো একটা সুবিধা। তো চলো, অন্য লোকেদের কী হয় সেটাই আমি ভাবি। লোক ডাকতে হয়, কারণ মিস্ত্রিদের আবার চাট বেশি, অনেকবার ডাকতে হবে তবে যাবে। আমার ঘরে একটা মিস্ত্রি আছে, ওই জন্যই বললাম। তো এই দেখো হয়ে গেছে, লাগাচ্ছে। হয়েছে, এসছে। তো এই যে লাইন এসছে, আর এই যে লাইট, এই লাইটটা লাগাতে গিয়ে ওটা হয়েছিল। এখানে মনে হয় ইয়ে হয়েছে, শর্ট সার্কিট হয়ে আছে, এটা কালো হয়ে গেছে, পুড়িয়ে দিয়েছে। কেন জ্বলছে? বাদ দেবে কেন? ভালোই তো। ওই ঘরে চালাবে, চলো। ওই একই সবে একটা লাগিয়েছি, একটা চেন দিলে ফুটে যাবে তো, আর একটা লাগাতো। আমাদের কিছু নেই, তাও শখটা আছে। ঢালাই দেওয়া ঘর নেই, কিন্তু তো এই তো সেপ্টেম্বর গুলো এখানে তো ওই ঘরেতেই লাগাই, আর বাইরে ওই বাথরুমের ছাদটাতে লাগাই। আর কালকে একটা ডিজে লাইট লাগানো হয়েছিল, তো সেটা দেখে তো বাড়িতে লোক আজকে এসছে বলতে, কি লাইট লাগিয়েছিস। না, আমার যেন ইয়ে হয় না, কালোর সাথে লাল। এটা কেমন জ্বলছে? লালটা লালই জ্বলছে, আর কালোটা কালোই জ্বলবে। কালো আবার লাইট হয় নাকি? সব আমরা তিনজনেই খ্যাপা, খ্যাপা যত সব, যত পাগল একসাথে জুটেছে আমাদের বাড়িতে। মোটামুটি লাগানো কমপ্লিট হলো, এবার খালি এরকম বাইন্ডিং করে দিলে হয়ে যাবে, একটার সাথে একটা। হ্যাঁ গো, তোমাদের পুজোয় জামা প্যান্ট হয়নি? একটাও জামা প্যান্ট হয়নি? বাপ বেটা, হ্যাঁ বাপ বেটার ওদের একটাও পুজোর সময় জামা প্যান্ট হয়নি গো। তোমরা দিয়ে যাবো তো একটা করে। আমার বরকে তো অল টাইম খালি গায়ে দেখা যাবে। নতুন প্যান্ট পরেছি। আমার ছেলে আবার বলছে নতুন প্যান্ট পরেছি তো, জামা পরি না পরি। আবার একসঙ্গে জুটছ? এ পালাইছি, আমাদের পালিয়েছো। তাল বাংলা খুঁজে আবার পড়বে, ধপ করে তো হবে না গো। তাই চমকে গেছি। বাহ বাহ, সুন্দর সুন্দর লাগছে। ওখানে জ্বলছে না, একটা কাটা ডুম কাটা আছে, ওগুলো লালটা তো সব কাটা জ্বলছে। লাগছে বাইরে থেকে একবার দেখি, লালটা সব কাটা জ্বলছে, সুন্দর লাগছে।
পুরো কালী পুজো ফিল্ড হচ্ছে। একটা খালি ডিজে লাইটটা লাগিয়ে দিয়ে আমাদের গুপ গাপ সেই লাগছে। কেন ঘড়িটা দেখা যেত না? দেখো ঘরের অবস্থা, সব তুলে নিয়েছি, কেচে দিয়েছি। আর আলুর গাদা পচেছিল কদিন ধরে, আলুগুলো সব বেচে পরিষ্কার করেছি একদম। আলু পেঁয়াজও পচেছিল, দেখো এগুলো বেচে ধুয়ে রেখে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি, কি রান্না হবে এখনো জানি না। আর বড় মুড়ি খাচ্ছে। ওকে যে এটা হচ্ছে আলু ভাজা করে দিয়েছি সরু সরু করে কেটে। আর এটা হচ্ছে বেগুনি, কী বলো তো, কুমড়ো ফুলের বেগুনি। তোমার সাথে আর শেয়ার করলাম না গো। তো খাচ্ছে মুড়ি, আমিও খাবো, আমার জন্য রেখে দিয়েছে। দেখি উনুনটা একটু ভালো করে ধরিয়ে দিই। প্রায় 11টা বাজছে। যেদিন দেরি হবে দেখবো উনুনটাও সেদিনকে মজা পেয়ে যাবে। তো নিপছে, আবার ভালো করে জ্বালিয়ে দিলাম। বড় মুড়ি খেয়ে চলে গেল, কাজে গিয়েছিলো, মুড়ি খেতে এসছে। এবার আমি মুড়ি খাবো। সকালবেলায় কাপড় ছেড়ে নিয়েছিলাম, তাই আগে সব কাজ করে রান্নাটা করে নিয়ে তারপরে দেখো মাথায় জবজব করে তেল দিয়েছি। কারণ কতদিন ধরে একভাবে শ্যাম্পু হচ্ছে পুজোর আগে থেকে, তাই কালকে রাতে তেল দিয়েছিলাম। আবার রাত সকালবেলা ঘষে নেবো মাথাটা, এখন চান করবো। তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে আর রান্না হবে হচ্ছে ডাল, পোস্ত আর একটু মাংস আনতে বললাম, শুধু ভাজা করবো। আর কিছু ভালো লাগছে না ছেলেটার জন্য। তো চলো রান্নাটা করে নিই। দেখো ভাত হয়ে গেছে, ভাত ডাল, এই যে ডাল হয়ে গেছে, পোস্ত, আর এখানে শাকটা সিদ্ধ বসিয়েছি। আর এই যে এখানে মাংসটা ভাজবো, ম্যারিনেট করে রেখে দিয়েছি, ভাজা করবো, তাহলেই রান্না হয়ে যাবে। শুভ বিকেল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আর বর বাজারে যাবে ভেবেছে। ওটা কী হচ্ছে গো প্রেশারটা? তো প্রেশারের মাথাটা গেছে 12টা বেজে। তো একটু ছোলা সেদ্ধ করতে দিয়েছে। আর ওয়েদারটা একদমই ভালো নয়, খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু অত মাল আছে তাও যাবে। দেখো বৃষ্টি হয়েছে, জল দাঁড়িয়ে গেছে, আর বৃষ্টি হবই করছে, একদম পুরো মেঘ অন্ধকার করে আছে। আর এই জল দিয়েছে, জল পড়ছে কলে। আর আমি আজকে বহুত দিন পর লাইভে এসেছিলাম। তো লাইভ করতে করতেই একটু শুয়েছিলাম, করে মানে করা শেষ করে তো উঠলাম, উঠে তোমার সাথে কথা বলতে বসলাম। আর জানো তো আমি না ভুলে যাই খালি যে অনেক দিন পর পর ইয়ে করলে যা হয়, লাইভ করলে তো প্রভু থুড়ি বড় ভিডিও করলে যা হয়, খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে এখন মনেই নেই, খেয়ালই সে ভিডিও করে। তো চলো ওয়েদারটা একদম শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমার ঘরের লাইট, একদিকে লাল একদিকে নীল। আর এইখানে ডিজে লাইটটা দেওয়া হয়েছে, তার কারণ বাইরে ওই লাইটগুলো দেওয়া হয়েছে, কিন্তু ওটা দিয়ে মনে হচ্ছে ভালো খেলছে না, ডিজে লাইটটাই দিতে হবে। কারণ দেখো ওই লাইটটার সাথে এই লাইটটা ভালো লাগছে না খুব, তাই ওইখানে ডিজে লাইটটাই দেওয়া হবে যেমন কালকে দেওয়া ছিল। ঠিক আছে। আর এবছর আমারই যেন দীপাবলি, একদম চারিদিকে ঘরে দুয়ারে উঠোনে একদম লাইটের লাইট। আর এখন যাচ্ছি হচ্ছে আমার ভাসুরদের ছাদে লাইট লাগাতে। তো চলো। তো সন্ধে দিয়ে রাতের খাবার দাবার করতে লেগে পড়েছি, ছেলে বই নিয়ে বসেছে পড়তে। আর এখানে আটা নিয়ে নিয়েছি, আর এখানে আলু সরু সরু করে কেটেছি। তো আলুর তরকারি, আলু চচ্চড়ি তরকারি করছি, আলু চচ্চড়ি হবে, আর সাথে হবে হচ্ছে রুটি। তরকারি হয়ে গেছে, এবার রুটিগুলো করছি। আমার রুটি শেখার থেকে এরকম ডাইরেক্ট রুটি এরকমই আঁচে সেঁকতে বেশি ভালো লাগে, পড়েও না। তো চলো।
শুভ রাত্রি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 11:45 আর আমি একদম পুরো ভুলে গেছি ভিডিও করতে। আবার আমাদের খাওয়া দাওয়া, ছেলে তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তো ওই দেখো শুয়েও পড়েছে এখন, কারণ 11:45 বাজছে, তো ছবি। আর বর এই এলো, খাওয়া দাওয়া হলো, এই মানে এখনও গুছিয়ে বসে আছি, ফোন দেখছি। তো দুঃখের ভীষণ উঠে চলে গেল খেয়ে, দেখো গুছিয়ে নিয়ে বসে আছে, দেখো খাওয়া হয়ে গেছে, ফোন দেখছিলাম বরের ফোনটা। তো কিছু করার নেই গো, আমি ভাত খেলাম আর বর রুটি, আর এই তো চচ্চড়ি একটু অবশিষ্ট আছে। চলো গুছিয়ে নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো বছরে একবার করে যদি ভিডিও বানানো হয়, মানে এরকম ভুলেই যাব, কিছু করার নেই। তো চলো, শুভরাত্রি আবার বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই ভালোবাসা দিও, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? টাটা, রাধে রাধে, সবাই ভালো থেকো। আবার আগামীকাল যদি ভালো থাকি, সুস্থ থাকি, আবার দেখা হবে, ঠিক আছে?